হ্যালো সবাইকে। সকাল সকাল উঠে বেলকনিতে চলে আসলাম। এসে দেখি কত সুন্দর ফুল ফুটে আছে। আসলে এগুলো দেখেও কিন্তু মন যেন কোনো কিছু দিয়ে ভরতেছে না। কেন ভরতেছে না বলেন তো? আমার বেলকনিতে সুন্দর সুন্দর ফুল থাকলেই কি শুধু চলবে? পৃথিবী জুড়েও তো শান্তি থাকতে হবে, দেশ জুড়েও তো শান্তি থাকতে হবে। দেখেন, সেই যে শুরু হলো কবে থেকে, একটার পর একটা আন্দোলন, একটার পর একটা দাবি, একটার পর একটা এটা সেটা কত কিছু। তারপরে আসলো আমাদের জন্য এই যে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলেন বা রাজনৈতিক দুর্যোগ বলেন, সে বিষয়ে আমি যেতে চাই না, কিন্তু একটা বিষয় খুব ভালো করেই কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষের জীবন, ছোট ছোট বাচ্চাগুলো, অবলা প্রাণীগুলোর কী হবে একটাবার চিন্তা করেন তো। যখনই ছোট ছোট শর্টস দেখতেছি বন্যার বা ছোট ছোট ক্লিপ দেখতেছি যে বাচ্চাদের নিয়ে মা বাবা বাড়ির লোকের কতটা ভোগান্তি, তখন আসলে কি বলবো, দু চোখ বেয়ে যেন শুধু জল আসতেছে। অঝরে যদি একটু কাঁদতে পারতাম, কিন্তু আসলেও কি সেই কান্না করাটা যায়? যায় না। আসলে আমরা যেখানে বর্তমানে বন্যা হচ্ছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তো সেইখান থেকে আমরা অনেক দূরে। কোথায় খুলনা, কোথায় কুমিল্লা, আর কোথায় নোয়াখালী, কোথায় চিটাগাং। আসলে কি বলবো, মানে ছোট ছোট বাচ্চাদের মুখগুলো যখন দেখতেছি এই বন্যার ভিডিও ক্লিপগুলোতে, তখনই বিশ্বাস করেন আমার এই ছোট বাচ্চাটার মুখ যেন আমার চোখের ওপরে ভেসে উঠতেছে। যে আমার বাচ্চাটা একটু জল ধরলে, একটু ওয়েদার চেঞ্জ হলে নাক দিয়ে জল পড়া, ঠান্ডা সর্দি, মানে কোনো কিছু একটা হয়তো বা ওর শুরু হয়ে যায়, তাহলে ওই বাচ্চাগুলো তো এরকম একটা, মানে কি বলবো, ভেজা ভেজা আবহাওয়াতে তারা দিন কাটাচ্ছে, পার করতেছে। তাহলে ওদের কি হবে? ওরাও তো অসুস্থ হয়ে পড়বে। এই বর্ষার এই আবহাওয়াতে কি বলবো, জামা কাপড় শুকানো তো একটা বিপজ্জনক বিষয়। তাদের জামা কাপড় ভিজে যাচ্ছে, আরও কত, মানে কি বলবো, আজকে সারাটা দিন যে কিভাবে পার করতেছি। পূজা দিচ্ছি, পূজার কাজ করতেছি, সব কিছুই ঠিক আছে, কিন্তু না, মাথার মধ্যে একটাই কেমন জানি লাগতেছে, যে কি বলবো, মানে ওই বাচ্চাগুলার কি হবে, ওই যে যে অবলা প্রাণীগুলো আছে তাদের কি হবে, যারা মুরব্বী আছে তাদের কি হবে। মনে করেন যে একটা বয়স থাকে, যে বয়সে আপনি ঝড় বৃষ্টি সব কিছু গায়ে নিয়ে সহ্য করতে পারবেন, কিন্তু একটা বয়স পরে বা একটা বয়স আগে আপনি কিন্তু সেই জিনিসগুলো সহ্য করতে পারবেন না। যেমন বাচ্চাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, আবার খাবারের সংকট থাকতে পারে, নৌকা সংকট থাকতে পারে, মানে ওরা কি একটা পরিস্থিতিতে আছে একটাবার চিন্তা করলে না, নিজেরই তো খাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যায়। আসলে পুজো দিচ্ছিলাম এক মনে, আর চিন্তা করতেছিলাম, ঠাকুর তুমি কি বলবো, এই মানুষগুলোকে উদ্ধার করো, এই বাচ্চাগুলোকে উদ্ধার করো, এই অবলা প্রাণীগুলোকে তুমি একটু ঠাঁই দাও, মানুষের পাশে যেন এই অবলা প্রাণীগুলো একটু দাঁড়াতে পারে। আসলে দেখেন, বর্তমান দিনে আমরা যারা অনেকটা বেশি দূরে আছি বন্যার্ত মানুষদের থেকে, তাদের এখন বর্তমানে উচিত যে 100 পারি, 200 পারি, 500 পারি বিশ্বস্ত যে কোনো একটা মাধ্যমে এই মানুষগুলোর কাছে পৌঁছায় দেওয়া। বিশ্বাস করেন, আপনি এই যে বারবার করে শেয়ার দিবেন যে বন্যার্তদের এই সিচুয়েশান, এই রিলস শেয়ার দিবেন, ওই শর্ট শেয়ার দিবেন, হ্যাঁ আপনার খারাপ লাগতেছে, আপনি শেয়ার দিতে পারেন, আপনার রাইট আছে, কিন্তু বিশ্বাস করেন এক মনে শুধু একটু ওদের জন্য প্রার্থনা করেন, আর যতটুকু দিয়ে সম্ভব আপনি ওদের পাশে দাঁড়ান। বাচ্চা, ছোট ছোট বাচ্চা যারা প্রতিদিন ভাত খায় বা মনে করেন যে অন্য কোনো খাবার খায়, তাদের যে একটা অসুবিধা হবে সেটা একটাবার চিন্তা করতে পারেন। কারণ বাচ্চারা দেখবেন যে বাসায় থাকলে বা ঘরে থাকলে মারা একটা না একটা সিস্টেমে সব কিছু করতে পারে, বাচ্চারা কিন্তু জায়গা পরিবর্তন করলে বাচ্চাদের অনেক বেশি অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, সবাইকে এতটুকুই বলবো যে খারাপ লাগতেছে, দূরে থেকে আসলে কোনো কিছুই করা সম্ভব না, তবুও যতটুকু যা করা যায় সেটাই করবেন। কিন্তু এই যে ট্রেন্ডিংয়ের জোয়ারে ভেসে জাস্ট শেয়ার করা, ছবি পোস্ট করা, এগুলো করেন না, বিশ্বাস করেন এগুলো করেন না। আর কিন্তু মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এক মনে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো সেই 5 বারই এই মানুষগুলোর জন্যই আপনি দোয়া করেন। যদি 3 বার পুজো করেন, তাহলে এই 3 বারই এই মানুষগুলোর জন্য আপনি আশীর্বাদ করেন, আপনি কাঁদেন যে এই মানুষগুলোকে ভগবান তুমি দেখো। আসলে এখন আমাদের প্রার্থনা করা ছাড়া আমাদের কাছে আসলে কোনো উপায় নেই। আর একটা রিকোয়েস্ট করব, যারা একটু উঁচু স্থানে আছেন, মনে করেন 3 তলা 4 তলা বা যেখানে এখনও সেই রকম পানি উঠে পারেনি, তাদের কাছে একটা কথাই বলবো, প্লিজ অন্যান্য মানুষদের আশ্রয় দেন।